দীর্ঘ 10 বছর ধরে রাস্তার বেহাল দশা, সরকারের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম অঞ্চলের খাটা গোয়ালডাঙ্গা পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা যেন প্রশাসনিক উদাসীনতায় প্রতীক হয়ে উঠেছে। গর্তে ভরা, কাদামাখা ও বর্ষায় জল জমায় রাস্তাটি দিয়ে হাঁটাও বিপজ্জনক। এলাকাবাসীর ভাষায় পথে চলা মানে জীবনের ঝুঁকি নিয়ে চলা। খাটা গোয়ালডাঙ্গা কমপক্ষে 10টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করেন। অথচ রাস্তার শেষ সংস্কার হয়েছিল 2015 সালের আগে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পূর্বে। এরপর 10 বছর কেটে গেলেও রাজ্যের শাসক দলের নজর পড়েনি এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দিকে। বর্ষার সময় এই রাস্তায় জল জমে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বহু দুর্ঘটনায় ঘটেছে পা পিছলে পড়ে। প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থাকে নষ্ট করেছে। এই ইস্যুতে সরব হয়েছে স্থানীয় বিজেপি জেলা সেক্রেটারি। তাদের অভিযোগ, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই রাস্তায় এক গাড়ি মোড়ামও পড়েনি। তারা অভিযোগ করেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এসে তৃণমূল শুধু লুটপাটের রাজনীতি করছে, মানুষের দুর্দশার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন চলছে, সেই উন্নয়ন থেকে কিন্তু আমার গ্রাম বঞ্চিত রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা ধরুন রাস্তাঘাট, পানীয় জল, অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, কিন্তু আমার গ্রামের এই প্রায় 1 কিলোমিটার রাস্তা যেমন ছিল সেই তেমনি রয়ে গেছে। প্রায় কতগুলি গ্রামের মানুষজন যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে? এই গ্রামে আপনার প্রায় অন্তত 1000 জন মানুষ বসবাস করে। বিশেষ করে আপনার অসুবিধা হয় বর্ষাকালে ছাত্রছাত্রী এবং যারা অসুস্থ মানুষজন। গ্রামে ঢোকার রাস্তাটা আপনি প্রত্যক্ষ করলে বুঝতে পারবেন যে একটা টোটো পর্যন্ত গ্রামে ঢুকতে চায় না। অ্যাম্বুলেন্সও অনেক সময় বাধ্য হয়ে আসে ঠিকই, কিন্তু তারাও তাদের মানসিকতা এমন দেখায় যে না ঢুকলেই ভালো হয়। আমাদের যে সমস্ত মানুষজনরা যাতায়াত করে তাদের কাছে আপনার ওই টোটোওয়ালা বা অন্য কোনো গাড়ি ভাড়া করতে চাইলে তারা বলে আপনাদের মোড় পর্যন্ত যাব, গ্রামে কিন্তু আপনাদের ঢুকবো না, কারণ আপনাদের গ্রামের রাস্তা এমন একটা অবস্থা যে কোনো সময় পাল্টে হয়ে যেতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা। আমরা অলরেডি পঞ্চায়েত স্তরেও জানিয়েছি, জানিয়েছি পঞ্চায়েত সমিতিতে, জানিয়েছি জেলা পরিষদের মেম্বারকে, এবং বিগত দিনে যিনি আমাদের বিধায়ক ছিলেন আশুতোষ বাবু, ওনাকেও জানিয়েছিলাম, কিন্তু কাজের কাজ তেমন কিছু হয়। আমার নাম হচ্ছে স্বপন কুমার মহন্ত, আমি এই গ্রামেরই বাসিন্দা। দেখুন, প্রথম আমি বলবো 2011 সাল থেকে পশ্চিমবাংলার যে সরকারটা চলছে, তৃণমূলের যে সরকার, সেখানে তো আমরা প্রত্যেক পশ্চিমবাংলাবাসী শুনেছি যে পশ্চিমবাংলায় উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তো আমাদের কাছে এরকম নিদর্শন অনেক আছে যেখানে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, সেটা আপনি আজকে নিজে চোখে দেখে এসছেন। এবং সেই জায়গায় আমরা বলবো যে এই জায়গাটাতে আমি 2018 সালে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, এবং তার আগে থেকে এটার বেহাল দশা। তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের স্থানীয় যে পঞ্চায়েত সেখানে আমরা বলেছি, এবং আমাদের যে ব্লক প্রশাসন আমরা সেখানেও জানিয়েছি, এবং গ্রামবাসীর তরফ থেকে এটা বারবার লিখিত আকারে অভিযোগ করা হয়েছে। আপনি নিজে চোখেই আজকে দেখে এসেছেন যে যদি কোনো প্রসূতি মা থাকে বা আমাদের যে পড়াশোনা করার যে ছাত্রছাত্রীরা, তাদের পক্ষেও রাস্তাটা কত বিপজ্জনক। এবং প্রত্যেক দিন ধরুন এটা একটা গ্রাম, এখানে প্রত্যেক দিনের একটা যাওয়া আসার ব্যাপার থাকে। ধরুন কেউ সবজি বিক্রি করে, নানা রকম কাজের সাথে যুক্ত, প্রত্যেকে কিন্তু চরম দুর্ভোগের শিকার এই রাস্তাতে। এবং দীর্ঘদিনের এলাকার দাবি, আমাদের দাবি, কিন্তু আমাদের পঞ্চায়েত বলুন, ব্লক বলুন এবং পশ্চিমবাংলার সরকার সম্পূর্ণভাবে নির্মমভাবে ওই জায়গাতে কিন্তু উদাসীন হয়ে আছে। আমরা চাই যে এই রাস্তাটা যে ব্লক প্রশাসন দৃষ্টি নিক্ষেপ করুক ওখানে, এবং গ্রামবাসী সহযোগিতার জন্য হাত বাড়াক। এই রাস্তাটা অতি সত্বর হওয়া প্রয়োজন আছে। আমার নাম সুপ্রীতি চ্যাটার্জি। যে আগেকার দিনে ছিল সিপিএম আমলে, তো দুনিয়া মরামের রাস্তা ছিল। আজ পথশ্রীতে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবাংলায় ঢালাই রাস্তা, পিচ রাস্তা তৈরি করেছেন। আর দু একটা জায়গা বাকি আছে, সেই জায়গাগুলো আমরা করে দেবো। আগামী দিনে যে পথশ্রী আসছে, মমতা ব্যানার্জি 500 কোটি টাকা স্যাংশন করেছেন, ওইটা শুরু হলেই আর যে রাস্তাগুলি বাকি আছে সেগুলি আমাদের দেওয়া আছে,
ভেটিং হলেই সেগুলো হবে। খাটা গোয়ালডাঙ্গা রাস্তাটা তো দেওয়া আছে, পথশ্রীতে দেওয়া আছে, পথশ্রী প্রথমেই শুরু হবে যেটা সেই প্রথম ধাপেই খাটা গোয়ালডাঙ্গা রাস্তা তৈরি হবে পথশ্রীতে। আপনার নাম? অমিতাভ সিংহ, গোবিন্দধাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি।